যে কিভাবে মাদ্রাসার কিছু কাম করা যায়, মাদ্রাসার কিটা উন্নতি করা যায়, মাদ্রাসার কিছু বড় দরজার কমি আছে, অভাব আছে, ওখানে কিলা পূরণ করা যায়। এটা বহুত বড় খুশির কথা। তানতানরে ধন্যবাদ। ভাই হল, বুজুর্গ হল, আমরা জোয়ান হই, বুড়া হই, যে কোনো বয়সের মানুষ হই, আমরা দুনিয়া যা কিছু করিয়া এটা সারা দুনিয়া তুইয়া যাই। আমরা যা করছি করিয়া এটা সারা তুইয়া যাইবার জিনিস। এখন লইয়া যাইবার জিনিসের আমরা কিছু চিন্তা করি। ও যে ভাই কইস দুনিয়া তো অনেক কিছু করছে, কিন্তু আখেরাত তো লইয়া যাইবার লাগি কিছু করার এটা সারা আমরা দুনিয়া লইয়া যাইবার জিনিস। কোটি কোটি টাকা বানাই লোকা, ঘর দরজা বানাকা, সব কিছু বানাকা, কোনটা লইয়া যাইতে পারি? সব লইয়া যাইবার জিনিস। এখন লইয়া যাইবার জিনিস কিতা? লইয়া যাইবার জিনিস হইল আপনার আমার ঈমান আর আমল। আমলের মধ্যে দিনের খেদমত, এটা বিরাট বড় একটা। দিনের খেদমতের মধ্যে মাদ্রাসার খেদমত সবটা কিছু। দিনের প্রাণ কেন্দ্র হইল মাদ্রাসা। মাদ্রাসা থাকলে দিন আছে, মাদ্রাসা না থাকলে দিনের দাম কম পারবে, দিন শেষ। আর খেয়েও দিনতে রাখতে পারতাম, জমিয়তেও বার্তা নাই, আলে সুন্নতেও বার্তা নাই, নদুয়ায়ও বার্তা নাই, তবলিগেও বার্তা নাই, খেয়েও বার্তা নাই। মাদ্রাসা হইল মা, মাদ্রাসা হইল মূল জিনিস, দিনের ইলিমত সারার মূল জিনিস হইল মাদ্রাসা। এটা এমন কোনো কথা নাই, কোনো কঠিন কথা নাই যে আপনারা এটা বুঝাইতে লাগবো, দিলেবা লাগবো, দিলে এমন কোনো কঠিন কথা নাই। আপনারা আমরা সবে যদি সামান্য চিন্তা করিলাই, জ্ঞান করিলাই, তা হইলে বুঝতে আর সময় লাগবে। মূল জিনিস কিটা মাদ্রাসা, মূল জিনিস হইল মাদ্রাসা, দিনের মূল জিনিস হইল মাদ্রাসা। যদি ইলিম থাকে না, তবলিগ বেকার, কোন অন্যান্য যত সংস্থা আছে তা সারা বেকার, কোনো খবর নাই। সহি শুদ্ধ ইলিম না হইলে আপনার তো ইমান উঠিত না, আপনার আমল উঠিত না, কোনটাও তো আপনার ঠিক নাই। ইলিম পাইবার দেখা, ইলিম পাইবার আর কোনো দেখা আছে কি মাদ্রাসা ছাড়া? আর কেউ ইলিম দিতে পারবো? তবলিগে জমা তো যাইতা, এটারও দরকার আছে, খানকারও দরকার আছে, জমিয়তরও দরকার আছে, আরো দিনী যেটা সংগঠন হল আছে, ধর্মীয় সংগঠন হল, এটারও দরকার আছে। কিন্তু মূল জিনিস মূল তো হইল মাদ্রাসা। আমরা কিছু মানুষের উপকার পালা বই বুঝতে বুঝিয়াও বুঝি না বা বুঝতে পারি না। এইটা সারার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কোনটা, কোনটার বেশি দাম, ও কথা কান্তা আমরা পুরা জ্ঞান করি, বোঝার চেষ্টা করি যে মূল তো হইল মাদ্রাসা। মাদ্রাসা না হইলে আপনি সারা জীবন তবলিগ গ্রুপ কাছিলা দেখা কিছু হইব নি, দিন আপনি বাঁচাইতে পারবানি। কাদিয়ানি বাড়িয়া আইয়া যদি আপনার লোকে ডিবেট লাগাই দে, যদি আপনার লোকে বিতর্ক লাগাই দে, কত বিল আপনি টিকে রইতে পারবা? হ্যাঁ, আহলে কোরআন যদি আইয়া আহলে কোরআন, তার নামও কত সুন্দর বুঝতে রাখি। কতদিন আমরা শুনছি আহলে হদিস, আহলে সুন্নত, কথা শুনছি নাকি? এগুলো আরো সারা রুলে গেছেন কি আপনি আহলে কোরআন। আহলে কোরআন, আহলে কোরআন ইয়া এমন ফলে আপনারে যুক্তি দিব, কত সইগুলো ইমান। আহলে কোরআন যে ওইগুলো ইমানও নাই। আমার সামনে পড়ি গেলে আপনি 100 চিল্লা দিয়া আইলে বারবারই কাম পারতা নাই। ও মাদ্রাসার ইহতিসাব লাগবো, মাদ্রাসার বালা একজন আলিম লাগবো। আরে গতিকে আমরা ইলা নাই, আমরা বুঝা নাই, বলে না খালি তবলিগ বাড়াও, মাদ্রাসা এটা বেকার, ওয়াজ বেকার,
আপনার জমিয়ত বেকার, সব বেকার, মিলা একটাইয়া ওয়া ঠিক নাই। বা মাদ্রাসা খালি সব কিছু তুলিব বেকার, জমিয়ত বেকার, অন্যান্য ধর্মীয় সংস্থা অপরিতাও এখানে বেকার, সব বাদ দেও, খালি মাদ্রাসা তাও ঠিক আছে। একটা গাছ হইলে তার পয়লা জড় থাকে, এর বাদে তার খান্ড থাকে, এর বাদে ডান ভালো থাকে, পাত্রা থাকে, ফল থাকে, থাকে না? দিন এটা হলে একটা গাছ, এর বিভিন্ন শাখা প্রশাখা আছে, জড় আছে। এই রকম হইল দিনে ইসলামের মূল জড় দেখান থাকি বারো এইটা হইল মাদ্রাসা, আর বাকি সব হইল এখানে আমার বুঝানি লাগবে না। আপনারা চিন্তা হলে আপনারা সবে পুরা চিন্তা করলে মূল জিনিস হইল মাদ্রাসা, জড় হইল গাছর, ইসলামের গাছর জড় হইল মাদ্রাসা থাকি, অন থাকি ইসলামের জড় ফুটিয়েও ওখান হইল মূল দেখা। এই কারণে এই মাদ্রাসার যদি আমরা কোনো খেদমতর খেয়ে সুযোগ পাই, আল্লাহ যদি আমরা কবুল করই, এইটা বিরাট বড় সৌভাগ্য। আমি ধন্যবাদ দিয়ার যে যুবক ভাই হল মাদ্রাসার উন্নতির লাগি আগ বাড়িয়ে আইসুন, আল্লাহ পাকে তান তান এই জজবারে দুষ্টে কবুল হরুকা, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ তান তান যৌবনের মধ্যে বরকত দেবকা, তান তান জীবনের মধ্যে বরকত দেবকা, তান তান প্রত্যেক খাজর মধ্যে আল্লাহ পাকে সাহায্য করুকা, আল্লাহুম্মা আমিন। আরো বাকি অঞ্চলের যত মুসলমান হল আসইন, মা বোন হল আসইন, এর বাদে মুরব্বী সাহেব হল, যুবক ভাই হল আসইন, আপনারাও হারমত করবা বলে রে বা আমরাও দুনিয়ার মধ্যে অনেক কিছু করিয়া আর ইনশাআল্লাহ করতাম, আল্লাহ বরকত দিতা। কিন্তু আমরা মূল ক্যাপিটাল আমরা বানাইতে লাগবো, আখিরাতের সম্পদ আমরা বানাইতে লাগবো, লইয়া যাইবার জিনিস বানাইতে লাগবো। আমরা ব্যক্তিগত যা করিয়ার তো করিয়ার, বিশেষ করে মাদ্রাসার খেদমত করতাম, মাদ্রাসার সাহায্য দেখলে পারি আমরা করতাম, টাকা পয়সা দিও বা শরীর দিয়াও, মুখ দিয়াও, দেখলেও এখানে মাদ্রাসার একটা উন্নতি আমরা সাহায্য করিয়া দিতাম। তোরা জ্ঞান করলে মাদ্রাসা অত সুন্দর হইলে ইনশাআল্লাহ। মাদ্রাসার খেদমতর কারণেও আইজ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আবু আমরা ভারতের মুসলমান উপরে সাহায্য কথা পাই। আর নাইলে কত ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে চলে, কত চেষ্টা চলে মুসলমানের ক্ষতি করার, কিন্তু দেখো চিন্তা করিয়া মুসলমান তো আবো আগ বাড়িয়া যাইরা আলহামদুলিল্লাহ মুসলমানের কাছে পয়সা করি, বহুত পয়সা করি আছে, বহুত পয়সা করি আছে। আর মুসলমানের দিনের খামো অনেক খরচও কতরা, কত টাকা খরচ কতরা মুসলমানে। এক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাৎসরিক বাজেট এখন প্রায় 40 কোটি, 40 কোটি, এক বছরে 40 কোটি টাকা এক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আর কত শত শত মাদ্রাসা ইবাদত বা শান্তি মাদ্রাসারও 10-12 কোটি কম নাই বছরের বাজেট। কত টাকা, কত টাকা মুসলমানের দিকরা। এর লাগি তো অনেক সময় আপনারা দেখুন না পত্র পত্রিকা মিডিয়া মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কত কিচ্ছু রটানি হয়, কত ষড়যন্ত্র করা হয়। মাদ্রাসায় তো এই যে মাদ্রাসার যে সমস্ত টাকা আমার ব্যাংকের মধ্যে জমা, ওতার আপনার ট্যাক্স নিবার লাগি আরো বিভিন্ন ষড়যন্ত্র করিয়া মাদ্রাসার ক্ষতি করার চেষ্টা করা হয়। যাই হোক, এটা কিচ্ছু হইতো নাই। আমরা সারা মুসলমানের যদি একমত করিলাই, আমরা যদি এক হয়ে যাই বলে না, আমরা মাদ্রাসায় নেই, আমরা মূল সম্পদ, আমরা ইমান, আমরা ইসলাম, আমরা দিন আমরা যদি বাঁচাইতে চাই, তাহলে মাদ্রাসা অনেক রক্ষা করা লাগবে। মাদ্রাসা অনেক ব্যবস্থারে, পড়াশোনার ব্যবস্থারে সুন্দর করা লাগবো, উন্নত করা লাগবো। আমরা সন্তান সকল মাদ্রাসা ভর্তি করা লাগবো। এইভাবে যদি আমরা নিয়ত করি নাই, ইনশাআল্লাহ মাদ্রাসা খাওয়াইতে দিবে। হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম কাসিমি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা, ওইতরা ভাই একটা রাস্তা আছে, বহুত পুরানো রাস্তা। মানুষ যদি এই রাস্তা চলাফেরা বাদ দিলে, রাস্তা আছে
10, 15, 20, 30, 40, 50 বছর বাদে হইলে এবার রাস্তা আসলো বলে আর যেবার রাস্তা নাই ওবাই যদি মানুষের ঘুষ করে না চলা শুরু করে দিই সেটা একটা বড় রাস্তা রাস্তা যেটা মরি গেছে যে রাস্তার উপরে মানুষের চলা বাদ দিলে ও রাস্তা একটা মরছে যে রাস্তার উপরে মানুষের চলা বাদ দিলাই কমাইলাই এটা মরি যায় ইসলামরে যদি আমরা বাঁচাইতাম চাই জিন্দা রাখতাম চাই যে আমরা বলতে ইসলামের উপরে আমল করা আল্লাহর আদেশগুলো আমরা নিজের পালন করা লাগবে আমরা শরীয়তর যেটা আদেশ নিষেধ আছে বিয়া শাদীর ব্যাপারেও বিয়া শাদীর ব্যাপারে ইসলামের আইন কিতা ইসলামের কানুন কিতা তালাকের ব্যাপারে ইসলামের আইন কিতা এইগুলা যদি আমরা মানি লাই সেও আমরা উপরে কোনো অভিযোগ করার সুযোগ ইসলামের এটা কানুন এটা আইন এটা এত নিখুঁত সীমা এগুলো আঙ্গুল রাখার কোনো সুযোগ নাই কিন্তু আসলে আমরা ভুল করিয়া তো মানুষের সুযোগ 3 তালাকের বিরুদ্ধে আইন হইল আরো ওরা বিভিন্ন ইসলামী আইনের উপরে আইনের চ্যালেঞ্জ করা হয় এটা বন্ধ করার ব্যান্ড করার চেষ্টা করা হয় কিন্তু আমরা যদি নিজে আমল করি নাই ইনশাআল্লাহ কেউ এটা বন্ধ করা দিত না কেউ বন্ধ করতে পারতো নাই আসলে আমরা দোষ হইল আমরা নিজেও তার উপরে আমল করি এখন দেখো দাড়ি রাখা এটা একটা বাজি কিন্তু আমরা অনেকে বেকার ফুতাল্লা বুল্লি দাঁড়িয়েছেন কাটিয়ে লাভ দিতাও কষ্ট আছে নানি হেরান আছে নানি প্রত্যেক হপ্তাহ প্রত্যেক দিন কেউ হলো হতবীর শাসি নানি এক তো পয়সা খরচ কমসে কম বেশি টাকা লাগে নানি এর বাদে আপনার কতটা সময় লাগে এর বাদে একটা কষ্টও আছে ও অতটা কিয়র লাগে আপনার কিতা হারণ কিতা কায়দা লাভ দিত হ্যাঁ এখন আপনিও দাড়ি খামাইলা শুরু করে দিলা এখন একজন মিলিটারি যদি একজন পুলিশে যদি চাই তাই দাড়ি রাখতে পারবানি পারতাম এটা তো সরকারের আইন হিসাবে নিষেধ কিন্তু শিখে দিলা নাকি শিখ মিলিটারি আইনি শিখ তার তো দাড়ি আছে কিন্তু মুসলমান কোন মিলিটারি প্রতি দাড়ি চেষ্টা নাই দাড়ি রাখতে পারি না তারা যদি দরখাস্ত দেন যে এটা কবুল হয় না এটা লইয়া জমিয়ত উলামায়ে হিন্দে অনেক দিন কেস চালাইছে এই আইনটা মানে এই অনুমতিটা লইবার লাগে এই পারমিশন লইবার লাগে কিন্তু শেষ পর্যন্ত জজ হলে সারা যুক্তি এটা ঢের লাগানি হয়ে গেছে দলিল প্রমাণ দিয়া দেখো তো প্রমাণ আছে দাড়িটা খুব জরুরি ইসলামের একটা নির্দেশ এটা আমরা মুসলমানের পালন করা লাগে গতিকে পুলিশ বিভাগ বা সিআরপি বিভাগ মিলিটারি হল এর পারমিশনটা দেবা হোক হইয়া দলিলর ঢের লাগানি শেষ পর্যন্ত জজে আর কোনো হলে না পারিয়া কইছে যদিও তো জরুরি হয়েছে মুসলমানের দাঁড়িয়ে রাখুন যেমন এগুলো আর কোনো জবাব আছে জবাব নাই ও শেষ পর্যন্ত যেমন চাই তো আমরা খুশি আমরা ইসলাম দবইল না আমরা রাতে আমরা তো বললাম ইসলাম আর আরো একটা নিয়মও আছে আল্লাহ পাক আরো একটা নিয়ম আছে আল্লাহ কোন নিয়ামত পাইয়া যদি মানুষের কদর করে না যে আল্লাহ এটা চিনে নেই আল্লাহ পাকে হেফাজত করুক কায়েদ আমরা কিলা স্বাধীনতা আছে এই দেশ ইকান আমরা পূর্বপুরুষ হলে স্বাধীন করছিল পাইও হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি কত ইংরেজি 1947 ইংরেজি নাই 1803 ইংরেজি ঘোষণা দিছই ভারত বর্ষরে স্বাধীন করা মুসলমানের লাগিয়া ফরজ হইছে ইংরেজে এই দেশটাকে বিতাড়িত করা এই দেশকে স্বাধীন করা এর লাগিয়া সংগ্রাম করা যুদ্ধ করা মুসলমানের লাগি ফরজ হইছে এই ঘোষণা কে দিছে সর্বপ্রথম এই ঘোষণা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি
1803 আমরার কাছে লিখিত প্রমাণ আছে, আইনও আছে, কানে ঘোষণা। এটা খালি মুখর কথা নাই, গুণা কথা নাই। হ্যাঁ, অনেকে অনেক সময় ইনকার করতে চাই, অস্বীকার করতে চাই, বলে না এটা কোনো অবদান মুসলমানের নাই। ভাই সেওর যদি ক্ষমতা থাকে ওলা কোনো একটা রেকর্ড দেখা আমরা দেখাই, ওলা দেখাই দেও যে তোমার খেও ওলা ঘোষণা দিছে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়া দেখাই দেও আরো যদি আমরা তো দেখাই দাম পারি। আলহামদুলিল্লাহ ফাতাওয়ায়ে আজিজিয়ার মধ্যে লেখা আছে, ফার্সি ভাষায় লেখা। তখন তো ভারতের রাষ্ট্রীয় ভাষাও ফার্সি আসে, ফার্সি ভাষায় লেখা আছে, আইলো তার কিতাবও আছে। আলহামদুলিল্লাহ আমার কাছে কিতাব আছে। এই কিতাবের মধ্যে লেখা আছে 1803 ইংরেজি তাইতে ঘোষণা দিছিল এই ভারতবর্ষ এটা এখন পরাধীন রাষ্ট্র হয়ে গেছে, এটারে স্বাধীন করা মুসলমানের লাগিয়া ফরজ হয়ে গেছে, নমাজ জেনা ফল এই রকমের ফল। এর থেকে আরো বেশি জরুরি হয়ে গেছে এই দেশটা স্বাধীন। আর তার শিষ্য সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা আব্দুল হাই উদ্দানবী রহমতুল্লাহ আলাইহি ও গয়রো ও শহীদ উলামায়ে কেরাম ও কোরআন মাশাইখ মিলে সংগ্রাম আরম্ভ করছেন, সশস্ত্র আন্দোলন আরম্ভ করছেন। এই সব অবদান আছে আমরা মুসলমান মনীষীর, আমরা পূর্বপুরুষ। শেষ পর্যন্ত অনেক ত্যাগ স্বীকার করে, অনেক উলামায়ে কেরাম হলে নিজের আত্মরে বলিদান করছেন, নিজের জীবনে শেষ করি হবে এই দেশকে স্বাধীন করার নাকি ফাঁসির মধ্যে লটকিয়েছে। তান্তানদের বিভিন্ন হলে কষ্ট দিয়া মারা হয়েছে, অনেক মুসলমান মারা হয়েছে। এরপরে গিয়া 1947 সালে এই মুসলমান অবদান, আর এই মুসলমান সবথেকে বড় অবদান মুসলমান মনীষী যারা স্বাধীনতা সংগ্রামী আসলা, হযরত মৌলানা হুসাইন আহমদ মদনী, মৌলানা হিফজুর রহমান সিংহারবি, মৌলানা আবুল কালাম আজাদ, এই সমস্ত বুজুর্গকে যখন এই দেশের কিছু মানুষের চাইছিলা দেশকে হিন্দু রাষ্ট্র বানাইতা, কারণ মিস্টার জিন্নায় তো এক অংশ আলগাইয়া নিছেন গিয়া দেশ এবার করিয়া এক অংশ পাকিস্তান বানাই দিয়েছে। তখন এই দেশের কিছু মানুষ আপনার মিস্টার প্যাটেল আরো তাম নগর আরো কিছু বড় বড় মানুষে চাইছে যে না এই দেশটা আমরা এখন হিন্দু রাষ্ট্র বানাইতাম, মুসলমানের তো তারা দেশ হয়ে গেছেন, এখন বাকি যেটা রয়েছে এটা তো আমরা দেশ, হিন্দুস্তান হিন্দু রাষ্ট্র হইত, হিন্দু আইন হইত, অন্য কোনো আইন চলবে না। এই টান আপনার আন্দোলন আরম্ভ হয়েছে। তখন এই দেশের যারা স্বাধীনতা সংগ্রামী এখন আসলা, এর মধ্যে অন্যতম আসলো যখন উলামায়ে দ্বীন, এই বুজুর্গকে ইটার প্রতিজ্ঞা করছেন, কইছেন না এটা একমত মুসলমানে পাকিস্তান তারা দিয়ে গেছেন, আমরা অনেক চেষ্টা করছি, আল্লাহ দিছি তারা আমরা মানছেন না, তারা একমত দিয়ে গেছেন, বেকুবি করছেন, মুকামি করছেন। আমরা তো কোনোদিন পাকিস্তানকে সমর্থন করছি না, এই করিয়া আমরা এই দেশ থাকতাম যে আমরা দেশের স্বাধীন। সুতরাং এই দেশের আইন যেটা হইত এটা সেকুলার হইতে না, ধর্ম নিরপেক্ষ হইতে না। ও তখন জমিয়তুল উলামায়ে হিন্দের বিশেষভাবে প্রতিবাদের কারণে এই যে ধর্ম নিরপেক্ষ সংবিধান এখানে আমরা পাইছি, কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষ সংবিধান পাইলাম। আজ এই ধর্ম নিরপেক্ষ সংবিধান পাওয়ার কারণে ভাই আজ আমরা মাদ্রাসা বানাইতে পারি, আর মসজিদও বানাইতে পারি, আর আমরা বড় বড় জলসা করতে পারি। আপনি পারবানি সৌদি আরব না যত বান্দর হল আসলা আর না লায়ক হল আসলা, আবুলিয়ে একদিন করে গেছিল। আল্লাহ রসুলের পবিত্র ভূমি সাহাবায়ে কেরাম হল যেখানের মধ্যে পবিত্র
দুই সন্তান খাও দুই রকম যে জমিনের আজ এই সমস্ত নালায় পথে আইয়া এই দেশের মধ্যে তারা মন গড়া তারা যা ইচ্ছা তা করে আল্লাহ পাকে এই সমস্ত নালায় পথ থাকিয়া এই দেশে পাক হ্যাঁ কিন্তু এই দেশ স্বাধীন দেশ এই দেশটা হইল ধর্ম নিরপেক্ষ দেশ এখানো সংবিধানে আমরা অধিকার দিছি আমরা যে কোনো ধর্ম পালন করতে পারি যে কোনো ধর্ম প্রচার করতে পারি ধর্ম শিক্ষা আমরা দিতে পারি আমরা শিক্ষা প্রতিষ্ঠান বানাইতে পারি এইগুলা অধিকার আমরা সংবিধানে আছে গতিকে এই সংবিধান আমরা ঘোষণা করাইছি ধর্ম নিরপেক্ষ আর এর কারণেও আমরা এই দেশের মধ্যে এই সমস্ত কাজ করতে পারি সেটাই হোক এই সংবিধানের উসিলায় এই দেশও আমরা ধর্ম নিরপেক্ষ হিসাবে তাকিয়া মাদ্রাসা অকল বানাইতে পারি আর মাদ্রাসা অকল চালাইতেও পারি আর আমি হওয়াত আসলাম ও কথা যে যখন কোনো মানুষে আল্লাহর কোনো নিয়ামত পাইয়া তার অবমাননা করে দুইটার কদর করে না আল্লাহ নিয়ামত উঠাইয়া দিয়া আজ আল্লাহ কত বড় সুযোগ আমরা রেখেছেন সুবিধা দিচ্ছেন আমরা সবে মুসলমান পুরুষ হলে দাঁড়িয়ে রাখতে পারি কোনো কথা আছে হ্যাঁ আপনি দাঁড়িয়ে রাখলে এরেস্টুইবানি কেউ দিচ্ছ আপনার করতে পারবো না কিন্তু মেলাটা নিয়ে চাইলে পারবানি পারতা না তারা খাই যদি এরা কোনো আইন বানাইতে সরকারে বলে না কোনো পুরুষে দাঁড়িয়ে রাখতে পারতে না দাঁড়িয়ে রাখলে তখন কিতাবত পাচ্ছে হ্যাঁ চীন দেশও আছে কোনো জায়গা কোন অঞ্চল আছে আপনি মসজিদ নামাজ দিতে পারতেন না নামাজ পড়তে পারতেন না রোজা রাখতে পারতেন না বড় কোরআন শরীফ রাখতে পারতেন না মুসলমানি নাম রাখতে পারতেন না আন্দাজ দিচ্ছেন আপনার বড় কোরআন শরীফ আপনি রাখতে পারোই পড়িতাও পারোই আপনার সন্তান পড়াইতাও পারোই আপনি নমাজও পড়তে পারোই মসজিদে গিয়ে নমাজ পড়তে পারোই আজানও দিতে পারোই মাইকও আজান দিতে পারোই রোজাও রাখতে পারোই রমজানও আপনি এরান করিয়া মানুষের সাইডে লাগি চালাইতেও পারেন কোনো অসুবিধা হয়নি এই সমস্ত তখন আমরা যদি এটা বাদ দিলে আমরা যদি নমাজও মসজিদও যাই না নমাজও অবহেলামি করি আরো আল্লাহ পাকে যে সমস্ত স্বাধীনতা আমরা নিয়েছি এটার মধ্যে যদি আমরা গাফলতি করি তাহলে ডর আছে আমরা জীবনী করি নাই আল্লাহ আমরা জীবন না আমরা খেয়াল করা দরকার মাদ্রাসার উপরে আপনারা দেখছেন আপনারা বুঝছেন কত রকমের কত বিপদ আইছে সরকারি মাদ্রাসা বন্ধ করা হয়েছে আর আমরা কৌমি মাদ্রাসায় বন্ধ করা অনেক ষড়যন্ত্র হয়েছে আর এখন কিন্তু আমি কইছি যদি মুসলমান আপনি আমরা সারা যদি একমত হইয়া করি না আমরা মাদ্রাসায় আমরা মাদ্রাসায় করলে তো অত সুন্দর এর ভিতরে রহস্য নাই এই রহস্যটা দুষ্কর্মে বুঝিয়েছি আমরা অনেকে আজ পর্যন্ত মাদ্রাসার কোন মানুষের সন্ত্রাসবাদী হিসাবে কোন জায়গা দিয়া মাদ্রাসার ছাত্র আন্দোলন করিয়া কোন জায়গা দিয়া কোন অভিষেক জানাইছিল কোন জায়গা কোন মদ পান কর্মেওয়ালা মাদ্রাসার ছাত্ররা এখন পর্যন্ত ধরতে পারছেন দর্শনকারী ধরনের ধরতে পারছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি হিসাবে হিংসা করলে তো স্কুল কলেজ ইউনিভার্সিটির লোকে করতে কথা বলতে পারত কোন অপরাধী যেখান থেকে কোনদিন পর্যন্ত পারবা গেল না যে মাদ্রাসা থেকে কোন অপরাধী আজ পর্যন্ত পারবা গেল না ঠিক নাই তোর পিছনে এত বেশি কত বেশি ফোনটা এখানে ইগনোর করে বন্ধ করার লাগে এত চেষ্টা কি হলো কারণ হইল ইগনাই করিলে ইসলাম ইসলামী শিক্ষা আর ইগনাই না রইলে ইসলাম শেষ ইসলামী শিক্ষা শেষ তবলিগি জমাত
বহুত বালা দিনের একটা নাম দিনের নাম, কিন্তু এটা যেটা ভুল, আমি আগেও বলেছি ভুল নাই, এটা হলো ডাল ভালো, ডাল ভালো, এটাও জরুরি, এটারও ফজিলত আছে, এটাও গুরুত্বহীন নাই, সহিষ্ণুভাবে তবলিগের খাওয়া করতে আমরাও আমার চলে করি। কিন্তু একটা আসলে ও যুদ্ধ আরম্ভ হওয়ার আগ পর্যন্ত আমরা হচ্ছি ইসরায়েলও তবলিগি মরকজ আছে। ইয়া আসলে ইসরায়েল ইহুদিরা ভিন্ন তবলিগের মরকজ আছে, কাদিয়ানি আপনার মরকজ আছে। আসলে কথা না, এর কারণটা কি? এর কারণ হলো তারা বুধবার এটা তো উফরি এটা তবলিগ দেখতে দাওয়াত দেখতে মানুষের নামাজ বানাকা দাওয়াত বানাকা আমরা সাইডে তৈরি করে একদিনে শেষ করে দিতে পারবো, ফিরেই দিতে পারবো, ইতারে মতন বানাই দিতে পারবো, খ্রিস্টান বানাই দিতে পারবো, কাদিয়ানি বানাই দিতে পারবো সাইডে, তারা কোনো জবাব দিতে পারবে না। কিন্তু এক নবী যদি বানা পারলা নবী হইতা দূরে তো চিন্তা করি আমরা মাথা চাইতে আমরা সারা বিদ্রোহের মাধ্যমে আবার দেখো খ্রিস্টান ধর্মের মধ্যে কত ভুল জিনিসগুলো আছে, বাইবেল জ্ঞানের মধ্যে ভুল আছে, জ্ঞানাগর অরিজিনাল বাইবেল নাই, তৌরাত জ্ঞান অরিজিনাল তৌরাত নাই, এক ফাঁকখানা নবী হইলে সারা বাজুয়ে দিইব, এক সরল তবলিগি মানুষ হবে না তোমার ঠিক আছে, কাইটা নমান করে নিবা, কাইটা নামল ঠিক করে নিবা, এটা তো পারবা, এটা তো ঠিক আছে, ধান লাগি করবা, কিন্তু ইসলামের লাগি এটা করবা, ইসলামরে বাঁচাইবার লাগি তাই পারবা নাকি কি করতা? ও দুশ্মনক লাগিটা বুঝো, ইহুদিও হতো মুসলমানের আদরই বুঝো, ইহুদিও হলো লোকের তো মুসলমানে বহুত মাথা ব্যাপার, ভাই স্কুল করা ইসরায়েল এরা তো মুসলমানেও মায়া করলা, অনেক মুসলমানেও দেখা দিল, মুসলমানের দেশ হইয়া তারা দখল করিয়া আজ 70-80 বছর ধরে 80 বছর হয়ে গেছে, ওই যে অনবরত মুসলমান মারলা, মা বইল ইজ্জত লুটিয়া জেলর মধ্যে বছর দরিয়া ভর্তি করি দিলা, ছোট ছোট বাচ্চান ছোট ছোট ছেলের গীতারে এত নির্মম ভাবে দরিয়া নিয়া জেলর মধ্যে বন্দি করলা, সিল্লার ছবি ভিডিওর মধ্যে দেখা যায় কোন কোন সময় ছোট বাচ্চা দরিয়া মিলিটারি লইয়া যাইতরা, সিল্লার দোয়াই দের লড়াই করে কিন্তু ছাড়িতরা না, দেখো তার মা বাপ খানো তার আত্মীয় স্বজন হই আর তারে ওলা বন্ধ থাকি রাস্তার থাকি দরিয়া নিয়ে জেলের মধ্যে বন্ধ করে রাখা, কত দুঃখর কথা নাই, কত নির্মম ঘটনা, কত করুণ ঘটনা, আর কত মা বই নকলের নিয়ে বন্দী করিয়া রাখা হয়েছে, তারা ইজ্জত লুট করা হয়েছে, আর আজ 1 দিন নাই 2 দিন নাই 1-2 বছর নাই 75 বছর উপরে হয়ে গেছে। ও শেষ পর্যন্ত না পারিয়া হামাসে এখন যখন দেখা গেল তারা এইসব জুলুম অত্যাচারের কেউ প্রতিবাদ করে না, সারা দুনিয়া মুসলমান তথা কথিত মানবাধিকারের ধ্বজাধারী হল কেউ এর বিরুদ্ধে মাতে না, সব জুলুম অত্যাচার তারা সমর্থন করে। আর লগে লগে আমরা নামদারি কিছু মুসলমান শাসক হল সৌদি আরব আরো অন্যান্য দেশ হলে তারাও পুরা সিদ্ধান্ত লইলেইছই ইসরায়েলের লগে বন্ধুত্ব করিলেই তার হামাসরে শেষ করি দিতা, ফিলিস্তিনের নাম মিটাই দিতা। ও কথা বুধভাইয়া তো হামাসে আক্রমণ করলাম। আর আজ আপনারা দেখুকা পৃথিবীর তথাকথিত সুপার পাওয়ার আমেরিকায় লোকে 40 দেশ লইয়া সারা ইউরোপ লইয়া আর লগে আপনার নামদারি মুসলমান লইয়া সারা শক্তি চালিয়াও হামাসরে আলহামদুলিল্লাহ এখনো শেষ করতে পারছে না। ইতা তো নিরীহ মানুষ মারছে, বেটিং মারছে, বাচ্চাই মারছে, বেমারি মানুষ মারছে, ওটা করছে। হ্যাঁ, হামাসের তো আলহামদুলিল্লাহ আইজও পারছে না, তারা মিটাই তো আইজও হামাসে আক্রমণ হতরা, ট্যাঙ্ক ধ্বংস হতরা, তারার মিলিটারি ধ্বংস হতরা,
লেবাননের মুসলমানেও তারাও আগ বাড়িয়া যাইতরা, মিলিয় মানুষ, তার অনেক মানুষ অবশ্য মরছেন মতরা, কিন্তু ডিফিট তো এখনো দিতে পারছে। সারা দুনিয়ার শক্তি, সুপার পাওয়ার আমেরিকা তার শক্তি দাঁড়িয়ে লইছে, ব্রিটেনে তার শক্তি দাঁড়িয়ে লইছে, জার্মানিও তার সারা শক্তি দাঁড়িয়ে লইছে, ফ্রান্সেও তার শক্তি দাঁড়িয়েছে। এই উপর প্রত্যেকটা দেশে হরিয়াও তো কিচ্ছু করতে পারলাম না, আলহামদুলিল্লাহ আরো কিচ্ছু করতে পারছে। যাই হোক, বুজুর্গ হল, সাহেব হল, দুশ্মন হল, যে বই এটা আদলি দুশ্মন, এগুলি এটা মুসলমানের তারার উপরে কোনোদিন কোনো মহসুল না। হ্যাঁ, মুসলমানের তারার লোকে সব ব্যবহার করছে, কিন্তু সাপর বাচ্চারে দুধ খাওয়াইলে ওইগু সাহাবু হইব বড় হইয়া বুঝাইছি নি, এগু সাহাবু হয়। এই ইহুদি অকলের লগে যত বেলা ব্যবহার করুক কানা কেনে, কিন্তু এগুন তো আসলে বিষাক্ত জাতি। ইতায় কোনোদিনও ইতার মন ফিরে না, মন বদলে না। ইতায় দেখুন চাই ওই যে নিরীহ মানুষ, শিশু অকল, নারী অকলরে এত নির্মম ভাবে হত্যা কতরা, তারার দিনের মধ্যে অগ্রা মায়া দয়া কিচ্ছু নাই, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। যাই হোক, এই ইহুদি হলেও তবলিগি জমাতে অত কেয়ার করি না। তা তো ঠিক আছে, হরুক কাটা নামাজ হরুক কা, ঠিক আছে, তার অসুবিধা নাই। কিন্তু আমরা চাইলে এই ভিতরে শেষ করে দিতাম পারবো। বলে ফাঁকনা যদি কোনো মৌলবীও হইতে ঘুরে আমরা খুলতাম। ও হইল মূল রহস্য, মাদ্রাসার লোকে দুশ্মনীর মূল রহস্য হইল ইগুন যতদিন দুনিয়ার টিকিয়া আসো, মাদ্রাসা এখানে যতদিন টিকিয়া আছে, ইসলাম মেটানি সম্ভব নয়। গতিকে মাদ্রাসা হইল দিনর আর ইসলামর প্রাণ কেন্দ্র। আমি আবার কোথায় দোয়ার কাম সাইয়ার, আমরা এক গুইয়া নাই, আমরা একমুখী নাই, বলে না রে বা হারি মাদ্রাসা সব বন্ধ করো, তবলিগও বন্ধ করো, আরো বাকি যতটা আছে হাবিবটা বন্ধ করো, না, ইলা কথা নাই ভাই। আপনার জান শরীরের মধ্যে, বডির মধ্যে আপনার জান যেটা, প্রাণ যেটা, ওটা তো হইল মূল নানি, আসল। এখন আপনি কইবেন এটা জানবো তা হোক, আর মাথায় বাড়িয়া ফাটাইয়া বাড়াইবে, আতর দরকার নাই, ফাওর দরকার নাই। আচ্ছা ঠিক আছে, মাথা কিবা ফাটাইলে জান বাড়িয়ে যাইব গিয়া, জান জেলা থাকে ওরা জানবো তো ইয়া, আতো খাটিলাও, ফাও খাটিলাও, চৌক বার করিয়া ফেলাই দেও, খানো খাটিয়া ফেলাই দেও, জান তো রইব নানি, রইব তো, জান তো মূল। গতিকে ইটার তো আর দরকার নাই, এটা তো মূল নাই, গতিকে খাটিয়ে ফেলাই দেও, করব নি আমরা শ্রদ্ধা করবানি। আপনি তো বেকার দিবে শেষ করতে, ঠিক আছে, মূল জিনিস জান, ওইলে লোকে হাত পাও না, জানন লোকে হাত পাও লাগে। মাদ্রাসা হইল গিয়া প্রাণ কেন্দ্র, ঠিক আছে, কিন্তু লোকে তো তার ডাল ভালো লাগবো, হাত পাও লাগবো। এটা কিটা ও খানকা যেখানে বুজুর্গ হলে, খাটি বুজুর্গ হল, সুন্নতর ভিতরে কাটিয়া যারা, সুন্নতি পদ্ধতিতে যারা আল্লাহ বিল্লাহ করায় খানকা, এই খানকা হল যেটা, ইটাও দরকারি। তবলিগি জমাত সহি শুদ্ধ লাইনে কোরআন হাদিসের বিকৃতি না করিয়া, শুদ্ধ অর্থ হইয়া শুদ্ধভাবে যদি তবলিগর জমাতের কাম করা হয়, এটাও জরুরি, এটাও দরকারি। এটার দ্বারা অনেক মানুষ মসজিদমুখী হয়, বহুত মানুষের গুনাহ থাকি তওবা করে, অনেক মানুষে নেক আমল করবার সুযোগ পায়, এটাও দরকার আছে। ওরা প্রত্যেকটা দরকার আছে। দিনের যতটা বিভাগ আছে, জমিয়তেরও দরকার আছে, আরো ধর্মীয় সংগঠন আছে, তাই এটারও দরকার আছে। কারণ একজনের কাম আরো জনে করতেও পারতা নাই, পারবানি পারতা নাই ভাই। আপনার শরীরের মধ্যে চৌক আছে, আঁত আছে, খান আছে, আপনি কইরা চকুর তো বড় গুরুত্ব রে, বা চৌক না হইলে তো দুনিয়া অন্ধকার বেকার। খান ইট নাই তার খাটিয়া বানাই, সবটাই গুরুত্বপূর্ণ তো হইল চৌক নানি, এখান থেকে তা করতায় খান কাটিয়া বানাই দেও। খাওয়ারও দরকার নাই, আতরও দরকার নাই, সারা থেকে মূল্যবান জিনিস তো হইল চৌক, কইব নি? চৌক তার জায়গা গুরুত্বপূর্ণ, খান তার জায়গা গুরুত্বপূর্ণ, আত তার জায়গা গুরুত্বপূর্ণ। দিনের প্রত্যেকটা শাখা প্রশাখা হল, এটা সারা ডাল ভালো আপনার দরকার আছে। হ্যাঁ, একটা ভুল আর বাকি সব ডাল ভালো,
যাও মা তৈন্য থেকে আমার গেছে গিয়া আমি আপনার সামনে কোরআনে পাকের এক আয়াত তিলাওয়াত করলাম। আমি ভূমিকা হিসাবে ওখানে হইতাম চাইছিলাম যে মাদ্রাসার দিকে যে এই অঞ্চলের যুবক ভাই এখন আগ বাড়িয়ে আইসই আর মাদ্রাসার এই বছরের জলসার অবস্থা দেখিয়া ওইটার প্রমাণ পাওয়া যার যে হাসাল করু টান টান দিলর মধ্যে জজবা আইছে এখলাসের সহিত টাইম টাইম আগ বাড়িয়ে আইসই কিলা মাদ্রাসা ওখানকে উন্নত করা যায়, সুন্দর করা যায়। মাদ্রাসা এটাই দিল আমরার মূল পুঞ্জি। ও কথার উপরেও আমি আগবাড়ি অন্য কথা হল আমি অন্য কথার দিকে গেছিলাম। যাই হোক আমরা এটা যেন রাখা লাগবো আর যুবক ভাই হলা বইয়া আইসই টান টান রেও আপনার আরো টান টান রে আগ বাড়াইয়া দেওয়া লাগবো। যত মুরব্বী সাহেব হল আসুন অঞ্চলের আরো যুবক ভাই হল মা বইন হল আসুন সবে সহযোগিতা করা লাগবো। ইনশাআল্লাহ তোরা খেয়াল করিলে এই মাদ্রাসা কান দেখবা এখানে কোনো কিছুর অভাব হতো নাই। গড় দরজা ওই যাইব নেশা বকলর বেতন তালিবে মহলর ইটার খাওয়া ফিয়া ইটারও সুন্দর ব্যবস্থা হই যাইব আর কোনো অভাব থাকতো নাই মাদ্রাসার। আরো দরকার হইলে নেশা বকল আপনারা রাখতে পারবা, ক্লাস পড়াইতে পারবা, ছাত্র হল বেশি আনতে পারবা। তোরা খেয়াল করিলে টেকা এটা বড় জিনিস না ভাই। টেকা ইসরায়েল মুসলমানের কাছে আলহামদুলিল্লাহ আছে আর খরচ কতটা মুসলমানে, কিন্তু ওখানে তোরা আফসুস লাগে কোনো সময় বে জায়গা খরচ করে দিই, যেন দরকার নাই ওগুলো খরচ করে দিই, দরকারি জায়গার মধ্যে খরচ করতে হয়। ও বিয়া শাদীর মধ্যে অনেক সময় অনেক ফাজিল জিনিস খরচ করে ফেলাই। বিয়া শাদীরে তো ইসলামে এখানে সহজ বানাইয়া দিছিল ভাই এখন, কিন্তু অত বেশি খরচ করার হান দিতাম। হাদিস শরীফ আইছে ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহু মাকুনাতান, যে নিকাহ যে বিবাহের মধ্যে কম খরচ করা হয় ওটার মধ্যে সবথেকে বেশি বরকত থাকে। সবথেকে বেশি বরকত যে বিবাহের মধ্যে সবথেকে কম খরচ হয়। আর আমরা মনে করি না না জীবনের একটা খুশি যা পারি অত যত পারি অত বেশি খরচ করতাম, যত বেশি খরচ করবো অত বেশি নাম হইব। ওখান মনে করি না এটা একটা আউয়ামি, এটা একটা বোকামি ছাড়া কিচ্ছু নাই। অত পরিশ্রমের টেকা, অত পরিশ্রমের পয়সা আর আপনি পানির লেখান নষ্ট করিয়া ফেলাই যায়। আপনি আপনার হৌর বাড়ির যারা 100 খান 150 খান 200 খান গাড়ি লইয়া ইটার কি দরকার ভাই? আরো বাড়ির যারা গিয়া হিলো মানুষের কষ্ট দেয় কন্ডিশন করতায় বলে আমরা 100 জনকে খাওয়াইয়াও দেওয়া লাগবো, মান দিয়াও দেওয়া লাগবো। এটা তো জুলুম। আপনার কি অধিকার আছে? কি অধিকার আছে আপনার লাগি জায়েজ নিয়ে আর একজনকে আপনি চাপ দিয়া বলে না তোমার পুরি দেয় গতিকে আমারে খাওয়াইয়া দেওয়া লাগবো। আমার লগর যত মানুষ আইবা সব বন্ধু বান্ধব হল আমার দেশের মানুষ যত আইবা 200 জন মানুষ আইবা সারারে খাওয়াইয়াও দেওয়া লাগবো, খাবার চুপড় দিয়া মান সম্মান দিয়া উজাই দিতে লাগে। এটা তো একবারে দুফরি ডাকাতি, এটা একবারে দুফরি ডাকাতি জানিয়ে রাখবা। ইসলামে এটা 1 মিনিটের লাগে অসমর্থন করে না। আর এটা কোনো আলিমর কোনো মৌলবীরও ফতোয়া নাই, এটা কোনো ওয়াইজেরও ফতোয়া নাই। এটা সারার ব্যাপারে আল্লাহ রসুলের একটা বাক্য আমরা যদি ইয়াদ রাখিলা এটা সারার সমাধান হয়ে দিব। আমরা সব বুঝি আল্লাহ রসুল যেটা কইছে আলা লা ইয়াহিল্লু মালু মরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন। এটা আল্লাহ রসুলের কথা বলতে এক কথায় 100 প্রশ্নের জবাব, সব সমস্যার সমাধান। যেমন ইফতারি দেওয়া কিতা আপনার কন্ডিশন করিয়া আপনার গাড়ি ঘোড়া সুপা সেট আরো বিভিন্ন জিনিস আছে না সমাজের মধ্যে লোয়া হয়, এটা লোয়া কিতা 100 প্রশ্ন। ও সারা প্রশ্নের জবাব একটা আল্লাহ রসুল এক বাক্য। এখান তুমি তোমার বিবেক কাটাই দাও যে মানুষে দের হে খুশি মনে দেরনি না দুধ জবর করিয়া দের। কোন মানুষে খুশি মনে আইজ খাই খাই 100 টাকা দিয়ে নি কোন মানুষে। ও মাদ্রের সন্তান গেলেও খাতির থাকলে তোরা বেশ করবি, আর খাতির না থাকলে ফকিরকে বিকতে পারলা খান টাকা 50 বা 100 দিয়া হইবা দাও আর খাতির তাকে যদি দিতে হয় 500 টাকা দিব। ওরা মানে ব্যাপার
টেকার লগে মায়া আছে, এটা মানুষের এমনে দেয় না। কি বেটা যে ইনো সুপার সেট দিলা, ইনো যে আপনার অত টাকা খরচ করিলার, হেইটা খুশি মনে দেননি, খুশি মনে করেননি, হে সামাজিক চাপর কারণে করে। তারপরে নিতায় না তো যদি তা দেয় না, পুরি তোর বেজ্জতি হয়ে দিব। ও কারণে হে বিগত করিয়া ইফতারি যদি বেশ করে টানাইয়া দে না, তার পুরি গুরু খাল একবারে খালি গুরুইতে হতো না। এবার ও তো তা চিন্তা করিয়া দেন না নি, এটা খুশি মনে দেননি। ভাই কত মানছে হইতে হুঁচি রে, ও দেখো চাই জমিন বেশি আমার বইল বিয়া দেওয়া লাগে, পুরি বিয়া দেওয়া লাগে, আর জমিন বেশি। ইয়া আল্লাহ, গরিব মানুষ তার বইল বিয়া দিত, 2 কিয়া জমিন বেশিছে। আমার একজন হয়েছে এক পটোয়ালা বেটায় 2 কিয়া জমিন বেশিছে, তার বইল বিয়া দিত। এটা খুশি মনে দেয়, খুশি মুখে দেয়, ঠিক আছে, খুশি মনে দেয় না। মোদিকে তো খুশ করা লাগবো, মুখ তো খুশ করা লাগবো, হাসি দেওয়া লাগবো দিবার সময়, কিন্তু মনই কান খুশ হইত না। আল্লাহ রসুলে কইছেন, খুশি মনে না দিলে কোন মুসলমানের মাল আপনার লাগি হালাল নয়। ও আপনি নিজে বিবেচনা করিলাও কোনটা হালাল আর কোনটা হালাল নাই, আপনি নিজে বিবেচনা করিয়া দেখিলাম কোনটা হালাল আর কোনটা হালাল নাই। এখন আপনি নিজে চিন্তা লাগাইয়া আপনি আপনার বুঝিলাম। আল্লাহ রসুলে তো এক কথায় 100 প্রশ্নের জবাব দিলেইছেন, লা ইয়াহিল্লু মালুম লিমুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি মিনহু। কোন মুসলমানের মাল আপনার লাগি হালাল হইত না যতক্ষণ পর্যন্ত খুশি মনে দিত না। এই যে কন্ডিশন করিয়া যা কিছু দেওয়া হয়, এটা কোনো কিচ্ছু আপনার লাগি হালাল না, এটা মানুষের বিপদ করিয়া দেয়, না পারিয়া দেয়, ঠেকিয়া দেয়, সামাজিক চাপর কারণে দেয়। গতিকে ভাই হল বুজুর্গ হল, ইটা আমরা বাদ দিলেইতাম, আর ও পয়সা করি উড়ানি এটাও বাদ দিলেইতাম। কিন্তু 100 হান গাড়ি নিয়ে যাইবার আমার কি দরকার আছে? এটার কি দরকার আছে? এই বরযাত্রী লইয়া যাওয়া আসলে ইসলামের ধারণাও নাই, ইসলামের মধ্যে এটা নাই। বরযাত্রী লইয়া যাওয়া এটা তো ভারতের মানুষের আগর জমানাত যখন বিয়া শাদী হইতো ভারত, তখন এটা দূর দূরান্তর মধ্যে বিয়া শাদী হইত। তখন কইনা লইয়া যাইতে সময় এটা মানুষ খাইতা দল লইয়া আইতা, কারণ রাস্তা কইনা লইয়া যাইতে দিন হইতো, রাইট হইতো। আগর জমানাত কইলা গাড়িগুলার ব্যবস্থা আসলো না, সিকিউরিটিও আসলো না, তখন তো এক জায়গা থেকে আরো জায়গা দূর দূরান্ত কইনা লইয়া যাইতে রাস্তার মধ্যে লুটপাট হইতো। দেখাইতে কইনাও লইয়া যাইতা গিয়া অলঙ্কার ফল কাপড় চুপড় যতটা আছে সব লুটপাট নিয়ে লইয়া যাইতা গিয়া। ও হিন্দু মানুষে তখন তো এই সময় আবু মুসলমান নাই, হিন্দু মানুষে ও তারা দেখছেন যে না রে, এখন তো বরযাত্রী লইয়া যাওয়া লাগবো, বড় আপনার দল লইয়া যাওয়া লাগবো কইনা আনার। তখন আর দেখাইতে কত আক্রমণ করতে পারতা নাই। এখন তার দরকার আছে, এখন এটার তো দরকার নাই। আর এর বাদে হিন্দু মানুষের যত বলিয়া তারা এটা খসলা, আমরা তো ইসলামে কইছে না ইল্লা আপনি বরযাত্রী লইয়া যাইতা বলিয়া কইছে না। আপনি না কইনার বাপে নিজে আনিয়া দিল, কইনার বাপে নিজে আনিয়া দিল পুরি। আর যদি তাই কই না দামান বেটা উক্কা বা দামতর বাপ উক্কা, আরো 2-4 মানুষ উক্কা, 10-15 জন 20 জন উক্কা, আমি পুরা দাওয়াত দিয়া খাওয়াইয়াও দিব, আর টান কইনাও দিলেই ইলাও যদি আপনারা করেনতেও কোনো বাধা নেই। কিন্তু কন্ডিশন করিয়া বার্তা নাই বলে আমার 100 মানুষ খাওয়াইয়া দেওয়া লাগবো না, ইলা আপনি বার্তা নাই। যদি কইনার ভাবে যদি কই না আপনারা 20 জন আইন জানি, 50 জন আইন জানি, আমি আমার জেলা বাড়ি আপনারা খাওয়াইয়া দিব, আর আপনারা তুলা আউকা আমি দাবত দিই না, ইলা যদি খুশি মনে দেয় যে আপনারা দেখতে পারবেন। কিন্তু গিয়া খাইয়া সুস্থা পাইতাম, খাইয়া যদি দুষ্টানি থাকিলেন ও কিতা খাবাইছই, জাল দিয়া একবারে তিত্তা বানাই তৈরি দিছই, আর নাইলে এখানে পানি দিয়া গান বানাইয়া তৈরি দিছই, আর লবণ দিয়া একবারে জোর বানাই তৈরি দিছই, কিতা করতে পারতাম? খানির আয় পূজানি না চায় খারাপ,
আপনিও যেটা দেই নতা দিয়া খাইয়া হইতা শুকরিয়া আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ আল্লাহ বরকত দিকা আল্লাহ আপনারা জাযায় কয় দিকা আপনারা বড় হেরান হইয়া আপনার মেহমানদারি করছেন খাবাইছেন হইল নি ইসলাম গতিকে আজে বাজে খরচ করা আলহামদুলিল্লাহ কিছু জিনিস বন্ধ হয়েছি আর পুরারও আমরা খেয়াল করলে বাকিটাও বন্ধ হইল আগে গম ফুটা নিয়ে আসলো না আল্লাহ বিয়া হইলে কিতা শুরু হইলে যেমন যে কোন পূজাত আপনার বোম মারিত নাই আপনার বোম মারা ওলা শুরু হইতো এখন আলহামদুলিল্লাহ বোম মারা ইটা বন্ধ হয়েছে হ্যাঁ প্রায় জায়গা বেশিরভাগ জায়গা ইটা বন্ধ হয়ে গেছে ফাজিল খরচ আজে বাজে খরচ এটার মধ্যে আমরা খুব আগ বাড়িয়া আর দেখানো আমরা খরচ করার দরকার এখানে আমরা পুরা পিছনে থাকি আমরা খেয়াল করতাম যে মূল হইল আপনার মাদ্রাসা আর ওটা হইল মূল দিনের খাম মূল দিনের খেদমত ওটা হইল আল্লাহর রাস্তা আসল প্রকৃত আল্লাহর রাস্তা হইল মাদ্রাসা তবলিগি ভাই ওরা কইলাম আল্লাহর রাস্তা পার হইতাম ঠিক আছে তারাও দিনের খাবার নাকি পার হয় গতিকে তারা এটা আল্লাহর রাস্তা হইতো পারে কিন্তু এক নম্বরে আল্লাহর রাস্তা হইল মাদ্রাসা যে মানুষ ইলিম অনুসন্ধান করার লাগি বার হইল হে আল্লাহ রাস্তা পার যে মানুষ ইলিম শিখিবার লাগি বাড়ির থেকে বার হইল হে আল্লাহ রাস্তা পার হইছে তাহলে কি ইলিম ওখানে আল্লাহর রাস্তার মধ্যে বার হইছে এটা হলো আল্লাহর রাস্তা তবলিগি ভাই বলে কইনানি নবীওয়ালা কাম হইতে পারে ভাই দিনের কাম তো নবীওয়ালা কাম হয় নবীও তো দিনের কামও করছেন খেদমত করছেন কিন্তু আসল নবীওয়ালা কাম তো মাদ্রাসা খানকার কথা হইল যে আসল দিনের কাম আল্লাহ রসুল আল্লাহ তাআলা কোরআন শরীফে ফরমাইতা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন কথা লম্বা হয়ে যার সংক্ষেপে সারমর্ম কইয়া আল্লাহ পাকে কইরা আল্লাহ রসুলের কাম কিতা আসলো দুনিয়ায় দিয়ে এবার কিতা করছই কোন দায়িত্ব দিয়ে আল্লাহ তানে পাঠাইছিলা এক নম্বর কোরআন শরীফ পড়িয়া মুসলমান উম্মতরে মানুষরে হুনাইতা পড়াইতা কোরআন শরীফ কান রিডিং পড়া শিখাইতা ইকি কোরআন শরীফ কান আল্লাহর কালাম ইকান দুনিয়ার অন্য কোনো বই পুস্তকের মতো নাই যেটা মনে করে এলা পড়িলে উঠলা নাই ইকান পড়িতে হইলে কেরাত জানা লাগবো তজবিদ জানা লাগবো তখন আপনার পড়া অশুদ্ধ হইব আর নাইলে উল্টা আরো আপনি গুণাগার উল্টা বলবেন লাম্বা বাটি মখরজ সিফত এটা সারা আদায় করিয়া পড়া লাগে ও আল্লাহ রসুলে এই খাম এক নম্বর খাম করছই তাই কোরআন শরীফ তিলাওয়াত করিয়া উম্মতরে হুনাইছই শিখাইছই পড়াইছই এই কোরআন শরীফ পড়ানি রিডিং পড়ানি আল্লাহ রসুলের এক নম্বর খাম আসলো ই খাম ইচ্ছা এখন করছে করে দুনিয়ায় ইউনিভার্সিটি পড়াও মনে হয় না স্কুল কলেজও না তবলিগি ভাই হলে করই না অন্য কোনো জায়গা করা হয় কে করে মাদ্রাসা আর বক্তব্যও করা হয় ছোট ছোট বাচ্চাদের পড়ানো হয় এটা কেউটা হলো কি আল্লাহ রসুলের খাম নবীওয়ালা আল্লাহ রসুলের খাম না নিটা এক নম্বর তার কি আসলো কোরআন শরীফ পড়ানি রিডিং পড়ানি দুই নম্বর আল্লাহ রসুলের খাম কি ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা কোরআন শরীফের তাফসীর অর্থ ব্যাখ্যা পড়ানি আর হাদিস পড়ানি হাদিস বয়ান করা এই দুই কাম খেবরের মাদ্রাসার উলামায়ে কেরাম হইয়া যাইতা আল্লাহ রসুলের দুই নম্বর কাম তিন নম্বর কাম ইটা অন্য খেয়েও করেন না মাদ্রাসা করা ওই ইউযাক্কিহিম মানুষের দিল রে মানজিয়া সাফ করার কাম যেটা ইটা আল্লাহ রসুলে করছই মানুষের দিল তাকি হিংসা বিদ্বেষ দুনিয়ার লোভ দুনিয়ার মহব্বত ওলা রিয়াকারি ইটা সারা
সাফ করছইন নবীজিয়ে চেষ্টা করিয়া মেহনত করিয়া তাই সাহাবায়ে কেরামগুলোর দিলকে পরিষ্কার পরিচ্ছন্ন করছইন, দিলকে মানজিয়া গেছো, পরিশুদ্ধ করছইন। এই খামিকটা বর্তমানে পৃথিবীর কুন্দরে খতরা। যারা হক্কানি মাশাইখ হল আসুন, শেখ হল, হক্কানি পীর হল আসুন, তারা খতরা। এখন তো আল্লাহ রসুলের নবীওয়ালা কাম নাই নিটা, এটা তো আসল নবীওয়ালা কাম। আল্লাহর রসুলে সারা জীবন ইমামতি করছে, আল্লাহর রসুলে সারা জীবন নামাজ পড়াইছে, ইমামতি করছে। মাত্র তার ইন্তেকালের 3 দিন আগ পর্যন্ত, তার ইন্তেকালের আগে মাত্র 3 দিন বেমারের কারণে তার মসজিদে যাইতে পারছে। তার ইন্তেকালের আগে মাত্র 3 দিন তাই নামাজ পড়াইতে পারছুন না, মসজিদে যাইতে পারছুন না, বেমার বেশি হওয়ার কারণে। হযরত আবু বকর পড়াইছেন, নতুবা সারা জীবন নবীজিয়ে তাই হাজির থাকা অবস্থায় খেয়েও তানাকে গেছে না, তাইও ইমামতি করছে। ইমামতি করা এটা কার কাম হলো? নবীর কাম। তাহলে ইমাম হলে কার কাম খতরা? নবীওয়ালা কাম খতরা জানি ভাই, তারাও আসল নবীওয়ালা কাম খতরা ইমাম। গতিকে এই খালিতে আপনার তবলিগে জমাতেও নবীওয়ালা কাম খতরা ইলা নাই কথা। মাদ্রাসা আলাইতে সব থেকে বেশি নবীওয়ালা কাম খতরা। নবীর সারা জীবন যেসব খাম অকল করিয়া গেছেন এইগুলা খাম মাদ্রাসা আলাইতে খতরা, মসজিদর ইমাম সাহেব হলে খতরা। গতিকে এরার গুরুত্ব অনেক বেশি, আমরা বুঝা রাখবো, এরার গুরুত্ব আমরা বেশি দেব। তবলিগে জমাতো লোকটা, তবলিগে জমাতো ঠিক আছে, শুদ্ধ আইনে শুদ্ধ ভাবে তবলিগ করলে এটারও বহুত ফায়দা আছে। তবে দরকার হইল ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যে উসুল বানাইয়া গেছেন, উসুল মতে হইতে না। উসুলের মধ্যে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি 6 উসুল, এই 6 উসুলের ভিতরে সীমাবদ্ধ থাকিয়া কাম করতা, বাড়াবাড়ি করলে আবার মেরা লাগতো, ক্ষতি লাভ থাকি ক্ষতি বেশি, বাড়াবাড়ি 6 উসুলের ভিতরে থাকিয়া কাম করতা। বাকি মাসলা মাসাইল হওয়া, মাসলা মাসাইল বয়ান করা, এটা আলিম হকলর কাম, এটা আলিম হকলর কাম। এটা আম মানুষের কাছে এটা হওয়া ঠিক নাই। আম মানুষের মাসলা মাসাইল এটা সুদা বুঝতা না, এটা আলিম হকলর কাছে কইয়া দিলে, আসিয়া দিলে তাই তাই আস্তে আস্তে বুঝে। ও হিসাবে সীমার ভিতরে তাকিয়া, উসুলের ভিতরে তাকিয়া কোরআন হাদিসের শুদ্ধ ব্যাখ্যা সহ তবলিগ করলে এটার বিরাট ফায়দা আছে, আর এটা করা দরকার আছে। কিন্তু মূল হইল কোরআন হাদিসের শুদ্ধ ব্যাখ্যা পাইবার দেখা হইল মাদ্রাসা। যাই হোক, এই মাদ্রাসা হলোর গুরুত্ব আমরা বুঝিলেইলেও আজকের এই সভা আমি মনে করি সফল হইব। আর সারা বছর আপনারা মাদ্রাসার প্রতি খেয়াল রাখবা। আর আলহামদুলিল্লাহ ওয়াইজ হলে তো অনেক ওয়াজ করছই। মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব খানো বহুত সুদূর বুঝাই মাদ্রাসার পাখি দায়িত্ব শিখানছেন। কিন্তু ওয়াইজ হল বুধের বেশি হয়ে গেছিল, কানে দেওয়া হয়েছে আসরের ঘরে, কানে মাগরিবর ঘরে দেওয়া হইলে বেশ ভালো হইল। যাই হোক, সময় যখন পাইছেন তাই তোরা আলোচনা করছেন, আর আরো উলামা কেরাম হলে আপনার সামনে অনেক বয়ান করছে। আমি সংক্ষেপে আয়াত পড়িছি, আয়াত তর্জমা করিয়া শেষ করিলে আর যে কোরআনে পাক কত মহান আল্লাহর বাণী, কত সম্মানী যে কিতাব, মহাগ্রন্থ কোরআনে করিম। এই কোরআনে পাক সম্পর্কে আল্লাহ পাকে আমরা কিতাব নির্দেশ দিচ্ছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমরা দুইটা নির্দেশ দিতরা, দুইটা নির্দেশ। এই দুইটা নির্দেশ কতটা গুরুত্বপূর্ণ এটা তোরা আপনার সামনে একটা ঘটনা হইলে বুঝে নিতে পারবা। দুইটা নির্দেশ আল্লাহ দিতরা। এক নম্বর হইল আল্লাহর রসি অর্থাৎ কোরআন শরীফ রে, আল্লাহর কালাম কোরআন শরীফ রে তুমি তাই মজবুত করি ধরো, আঁকড়াইয়া ধরো। 2 নম্বর হইল তুমি তাই এক হইয়া থাকিও, এক হইয়া থাকিও সারা মুসলমান, দুশ্মনী না, একে অন্যর লগে দুশ্মনী না। আমি প্রায় জায়গা কই ভাই, আমরা সমাজের মধ্যে বিভিন্ন সংস্থা আছে, তাহক না এর লাগি কথা কিনা, নতুয়া আছে তাহক, জমিয়ত আছে তাহক, আহলে সুন্নাত আছে তাহক, কোনো কথা না। কিন্তু হিংসা আমরা করতাম করি, আমরা সারা তো মুসলমান জানি। হ্যাঁ, কোরআন শরীফে যেন আমরা ইখতিলাফ আসিনি, নতুয়ারে খাননি কোরআন শরীফ, জমিয়তর আরো খাননি, আহলে সুন্নাতর আরো খাননি, এখান তা নানি মসজিদ নাই তো বলে ইখতিলাফ আসিনি।
বলে এই মসজিদও নতুন নামাজ হইতো না, এই মসজিদও আহলে সুন্নাতের নামাজ হইতো না, এটা কথা আসেনি। হ্যাঁ, হজ গেলে আমরা এক জায়গায় যাই না নি, এক জায়গা গিয়া তোয়াফ করি তো এক নবীর রোজার মধ্যে গিয়া জিয়ারত করি না না। হ্যাঁ, তাহলে আমরা তো সারা জিনিস দেখা যায় নবীরেও আমরা মানি আর হ্যাঁ সবে মানি আর নবীও আমরা এক, বাইতুল্লাহ শরীফও আমরা এক, কুরআন শরীফও আমরা এক, নামাজও আমরা এক, আর রোজাও আমরা এক, হজ যাকাত ইত্যাদি সবটাও তো আমরা এক নানি। কুটি নাটি কিছু মাসলার মধ্যে যদি আমরা কোনো একতলাফ থাকে, বিতর্ক থাকে, যে ইগুন থাকবে, ইগুন কোথায়বার কাম নাই, ইগুন লিয়া ঝগড়া লাগাইবার দরকার নাই, হিংসা হিংসি করবার দরকার নাই। আর বিশেষ করে আম মানছে এগুলো লড়াই করার কোনো যুক্তি নাই। আলী বকলে বইয়া ফারণটা সমাধান করবে, আর ফারণটা যদি তাহলে বাদ দিলে উঠা খবরও গেলে আল্লাহ এর সমাধান করিয়া মনে গেলে আল্লাহ সমাধান করিয়া দিলাম। এমন লড়াই করার দরকার নাই। আমরা সারা মুসলমান হিসাবে এক হইয়া থাকতাম ইসলামের নীতি। আজ আমরা এক নাই বলিয়াও আজ আমরা লাঞ্ছিত আর বঞ্চিত। খালি এক হয়ে গেলে মুসলমান আজ এত লাঞ্ছনা আর বঞ্চনা হইল নয় ভাই, এক হয়ে গেলে মুসলমান সব থেকে বড় আমরা সব থেকে বড় কমি আর ত্রুটি হইল ওটাও আমরা এক হই। আল্লাহ পাকে কিলা বইত্রা দেখুন চাই, বইত্রা আমার কালাম আমার রশি কোরআনকে তুমি তার মজবুত করি ধরো, ফাক্কা করি ধরো, আঁকড়াইয়া। আর এর মাঝে বইত্রা দেখো সিদ্ধিও না দলদল হইয়া ইচ্ছা ইচ্ছি করিয়া সিদ্ধিও না, ছিন্ন ভিন্ন হইও না, এ হইয়া দিনের উপরে তুমি তার মজবুত হইয়া থাকো। আল্লাহর কালামকে মজবুত করি ধরো। এটা তোমার তানোর মধ্যে আগে দোকানে আসলো, দুশ্মনী আসলো, তোমার তানোর মধ্যে বহুত দুশ্মনী আসলো। বিশেষ করে আনসার সাহাবী ও বল মদিনার আউসার হযরত দুই দল আসলা, দুই গোষ্ঠী আসলা। এই গোষ্ঠীর মধ্যে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে, আর সব থেকে লম্বা যে যুদ্ধ হয়েছে মুআসর যুদ্ধ, 120 বছর পর্যন্ত এই যুদ্ধটা চলতে থাকে। কত বড় বড় বীর পুরুষ সকল এটার মধ্যে মারা গেছে, এটার মধ্যে নিহত হয়েছে। আল্লাহ পাকে ওদিকে ইঙ্গিত করিয়া কইরা ওয়াজকুরু নি'মাতা ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ কত বড় ইহসান করছে তোমাদের, আল্লাহর অবদান তুমি তার স্মরণ করো। তোমরা যে দুশমন আসলা, একে অন্যর দুশমন আসলা, আল্লাহ বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের দিলকে মিলাইয়া দিয়েছে। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর দয়ায় তুমি তাই, আল্লাহর ইহসান আর দয়ায় তুমি তাই সারা বাই বাই। আর এর বাদে তোমাদের কাছে ঈমান আসলো না, নবী আসলো না তোমাদের কাছে, নবী আইছই, নবীর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের ঈমান দিছই। একদিকে তো একজন আরেকজনের দুশমন আসলাই, অন্যদিকে দুজকর ফারো খাড়া আসলাই। ইমান নাই, মরতায় আর দুজক আমাইতায় আর বারণই নাই। আল্লাহ দুজকটা কি কথা চাইছে? নবী দিয়া, নবী উসিলায়, এই কোরআনের উসিলায়। গতিকে এখন আর আবার পুরানা ইটা ঘুরাইয়া আনিও না, দুশ্মনী ইটা মাতানোর মধ্যে লাগাইও না। এ হইয়া থাকো, একে অন্যর লগে তুমি তাই বালা ব্যবহার করো, দুশ্মনী করিও না, সত্যিটা একতেলাপি জিনিস এটা হরাইয়া রাখো, এটা আনিও না। একতার যেটা জিনিস আছে ওটা একতা আলাদা, একতা যেগুলা বিষয় আছে ওগুলা হইয়া শুরু। একতেলাপের এগুলো পিছনে রাখো, এগুলো সামনে আনিও না, এগুলো লড়াই করিও না। আল্লাহ কইরা ইনো আমরারে দুইটা হুকুম দিছই, এ কোরআনকে মজবুত করি তোরা, 2 নম্বর হইল এ কইয়া থাকা, হিংসা হিংসি না করা। আমি কইছিলাম এই দুইটা নির্দেশ যে কতখান গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারবা। তোরা একটা ঘটনা বলবি, আপনারা জানোই আমি আগে তোরা ইঙ্গিত করছি, এই দেশকে স্বাধীন করার লাগি আমরা আকাবির বুজুর্গ হল মনীষী হলে কত কুরবানি, কত ত্যাগ স্বীকার করছি। ভারত গুরু শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি,
হযরত মাওলানা হাকিম নুসরত হুসাইন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা উজাইর গুল রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ওয়াহিদ আহমদ রহমাতুল্লাহ আলাইহি, এই পাঁচজন বুজুর্গ হলে এই দেশ স্বাধীন করার লাগি মাল্টার মধ্যে গিয়া বন্দী হইতে লাগছে। টান বন্দী করিয়া মাল্টা নেওয়া হইছে। মাল্টা আনো গুয়াহাটি দারুনি, মাল্টা ইউরোপ, ও ভারতকে স্বাধীন করার লাগি ইউরোপের দেশ মাল্টা। এখন একটা দেশ এখানে নেব আপনারা দেখবা, মাল্টা একটা দেশ, এটা বড় ভয়ানক জায়গা। আসলে এখানে নিয়া যারা বন্দী করা হইতো বড় কষ্ট দেওয়া হইতো। এই শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি আর এই তার সাথী অপলরে নিয়ে ওখানে বন্দী করিয়া রাখা হয়েছে। দীর্ঘ 3 বছর থাকি বেশি দিন পর্যন্ত তারা দেড় খাটিছে আর কষ্ট সহ্য করিয়া বাড়ি হয়েছে। বহুত চেষ্টা করছে ইংরেজের তারারে দোষী সাব্যস্ত করতে করিয়া ফাঁসি লটকাই করিয়া, আল্লাহ সাহায্য করছে, তারা পারছে না। তারা আটকাইতে পারছে না, কোন যুক্তি দিয়া তারারে দোষী সাব্যস্ত করতে পারছে না, বা ছাড়ি দিছে। যখন এই দেশ ফিরিয়ে আইসই শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যাই প্রায় 50 বছর পর্যন্ত দেওবন্দ মাদ্রাসার তাই প্রধান শিক্ষক হিসাবে আসলাম। তাই যখন দেওবন্দ আইসই আর সারা বড় বড় আলী কবল মুসলমান হল জমা হইসই, তান কথা বয়ান শোনার লাগি তানে দেখা এত বড় মহান ব্যক্তি আসলাম। তান একজন ছাত্র আস্থা পৃথিবীর মধ্যে, পৃথিবীর সব আলী মহল থেকে বড় আসলাম একজন ছাত্র। আল্লামা ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তার যুগের মধ্যে ইলা আর কোন মুহাদ্দিস আসলাম। কত বড় মুহাদ্দিস ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। কার ছাত্র? মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ সাহেব, মুফতি আজম, রাস্তা ভারত রাস্তা পৃথিবীর কইলে অসুবিধা হইতো না। সবথেকে বড় মুফতি কিফায়াতুল্লাহ সাহেব তাইলো ইলা হযরত মাওলানা শেখুল হিন্দ মাহমুদুল হাসানের ছাত্র। শেখুল আরব ওয়াল আজম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদনী রহমতুল্লাহ আলাইহি যাইন প্রায় 17 বছর 17-18 বছর পর্যন্ত মদিনা শরীফ নবীজির মসজিদেও বইয়া তাইন হাদিস শরীফ পড়ে তাইন খান ছাত্র শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যাইন তাবলীগের কাম আরম্ভ করছে। তাইন খান ছাত্র শেখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি। আল্লামা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত খান ছাত্র তাই শেখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ছাত্র। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলাইহি প্রায় 1000 কিতাব কম বেশ ছোট বড় কত অসংখ্য কিতাব লিখিছেন। যাইন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলাইহি কার ছাত্র? শেখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ।